স্কুলে যেতে হবে। তোমরাই তো মালা সেনের ছেলে মেয়ে। হ্যাঁ, আমি অলি আর ও আমার ভাই কিরিট। তুমি কে? বৌদি বলেছে আপনি অরিন্দম সেন আছেন? বেরিয়েছেন, এখনই আসবেন। বৌদি আছেন, ডাকবো? ডাকো। তোমরা রোজ কি খেয়ে স্কুলে যাও? কোনো ঠিক নেই, টিফিন দিলে তো খাবো। ডিম টোস্ট, নইলে ভাত ডাল, আর নয়তো নুডলস খাই। দিদি, আপনি? রণজয় মুখার্জি। নামটা শোনা শোনা লাগছে। অরিন্দম সেনের ডিভোর্সটা। ও ও আপনি বসুন, প্লিজ প্লিজ বসুন। থ্যাংক ইউ। চম্পা, এক কাপ চা দিয়ে যা। দুধ চিনি সবকিছু দিয়ে। সবকিছু দিয়ে করবি? অলিকিরিট, ভেতরে যাও। না না, ওরা থাকুক না এখানে। আপনি জানেন না, সারাক্ষণ খালি দুষ্টুমি করবে আর অবাধ্যতা করবে, খালি নালিশ আর নালিশ। আসলে যাই করি না কেন, সৎমা সৎমাই থাকে, বুঝেছেন? কি ব্যাপার, বাইরের দরজা খোলা কেন? হ্যাঁ, আপনি? এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। ফ্যান্টাস্টিক, দারুণ ব্যাপার। আরে তুমি ওনাকে একটু চাটা কিছু দিয়েছো? যাও দেখো ভিতরে, প্লিজ প্লিজ। বাবা, আমরা আজ স্কুলে যাব না? দেরি হয়ে যাচ্ছে যে। অপেক্ষা করো, দেখছো না কোনো চিন্তা নেই, আমি তো আছি। তোমাদের বাবা তোমাদের স্কুলে পৌঁছে দেবে। আমি তাহলে উঠি, এবার মনে হয় দেরি হয়ে যাচ্ছে। না না, ওটা কোনো ব্যাপারই নয়। আমাদের কাল ম্যাম বকেছেন। ওটা কোনো ব্যাপার নয়, আমি সামলে নেব। আমি বরং আর চলি। আপনি দাঁড়ান, কিরিট, দিদিকে নিয়ে গাড়িতে ওঠো। আজও তো চম্পাদি আমাদের টিফিন দিল না। আমি আসি। আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, চলো। না না, আপনি বরং বাচ্চাদের দেখুন, আমি আসছি। কম কথা বলতে পারো না। আমি ছুটি চাই প্রিয়ম। অ্যাবসার্ড, অসম্ভব। সেরকম জানলে পার্টনারশিপে আমি ডিসলভ করে দেবো। এটা সুইসাইড। আমার পক্ষে ব্যবসায় মন দেওয়া সম্ভব নয়। না, তাহলে অ্যান্ড্রুসকে আমি কি জানাবো? আমি অলরেডি মেল করে দিয়েছি। আমরা ওটা মানছি না। রোহিত অল দ্য ওয়ে ফ্রম লন্ডন, আমি নিশ্চয়ই এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসিনি। রোহিত ইজ নট ওয়েল। আমি ভালো নেই। একটার পর একটা অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। রোহিত, কত কোটি টাকা লস হচ্ছে তুমি জানো? তাই তো বলছি, আমাকে ছুটি দাও। আমি যত থাকবো কোম্পানি তত লসে রান করবে। রোহিত, ব্যবসা যেমন একদিনে শুরু করা যায় না, তেমনি ব্যবসা একদিনে বন্ধও করা যায় না। জয়। রোহিত, কি হয়েছে তোমার? ক্লান্ত। লন্ডনে চলো, ধরো চেক আপ করো, ওষুধ খাও। আমি লন্ডনে ফিরে যাব না। হোয়াট? আগে আগে থেকে আমার একটা কনফিউশন ছিল বটে, কিন্তু এখন আমি 100% কনফার্ম। রোহিত, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ তাই, এইভাবে কদিন ব্যবসা চালিয়ে গেলে ওই পাগলা গারদই আমায় যেতে হবে। তুমি ফোন না করে লন্ডন থেকে সোজা চলে এলে কেন? আস্ক নেহা। আমি নেহার সাথে কতবার ফোনে কথা বলেছি, তোমাকে তো পাচ্ছিই না। কদিন আমি একটু ব্যস্ত ছিলাম। তাহলে আমি কথাটা বলবো কার সাথে? এই তো নেহা, কি হয়েছে? আমি যে এখানে আসছি তুমি সেটা জানতে? হ্যাঁ, জানতাম। আমাকে তো জানাওনি। আপনি অলিকিরিটকে নিয়ে ব্যস্ত ছিলেন, মালা সেনের মুখাগ্নি নিয়ে ব্যস্ত ছিলেন। কাকে জানাবো স্যার? রোহিত,
এসেছো ভালো করেছো, নিজে সব বুঝে নিয়ে যাও, দেখে যাও। রোহিত, তুমি ওভারনাইট সবকিছু ছেড়ে দিতে পারো না। আমি বা অ্যান্ড্রুস ইন্ডিয়ান মার্কেট সম্পর্কে কিছু জানি না। জেনে নাও, দরকার পড়লে কাউকে খুঁজে নাও। রোহিত, কি হয়েছে তোমার? তুমি কি অ্যান্ড্রুসের কাছ থেকে বেশি শেয়ার চাইছো, নাকি আরো বেশি কমিশন চাইছো? প্রিয়ম, বেশি চেঁচিয়ে লাভ নেই রোহিত, এটা ব্যবসা। এক মিনিট। এসব কি হচ্ছে না? দেখতেই তো পারছেন স্যার, আমি সব দিক সামলাতে সামলাতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। হঠাৎ কি হলো? আছেন তো কটা দিন, সব বুঝতে পারবেন। দিস ইজ অ্যাবসার্ড। আপনি চিন্তা করবেন না। কি বলছো? কি চিন্তা করবো না মানে? আমাদের ইয়ারলি কত টাকা টার্ন ওভার তুমি জানো? আর সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু টাকা পয়সার সাথে নো, নেভার। রোহিতের জন্য আমরা সবাই একসঙ্গে ডুবতে পারি না। আমি বোঝাবো স্যারকে। বুঝলেই ভালো, সবার ভালো। নাহলে আমি কোর্টে টেনে নিয়ে যাবো পুরো ব্যাপারটা। রোহিত রেকে পথের ভিখারি বানাতে আমার এই 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 আমি বুঝিয়ে বলবো রোহিত রেকে, বলবো। নেই নেই শঙ্কর কাকু, কোনো হাসপাতালে, কোনো নার্সিং হোমে শিবানী গুহ বলে কেউ ভর্তি নেই। এত হাসপাতাল, এতগুলো প্রাইভেট নার্সিং হোম, সব তোমার দেখা হয়ে গেল? এক কথা বলে দিলে শিবানী গুহ বলে কেউ ভর্তি নেই? শঙ্কর কাকু, আমি খবর নেই বলছি, কোনো নার্সিং হোমে, হাসপাতালে শিবানী গুহ বলে কেউ ভর্তি নেই। তাহলে কি হলো? আকাশে মিলিয়ে গেল নাকি পাতালে ঢুকে গেল শিবানী? ছবি তো পাঠিয়েছি সব জায়গায়, আশা করছি একটা খবর ঠিক পেয়ে যাব। কবে? যত তাড়াতাড়ি সম্ভব। সব ভাষা ভাষা উত্তর। দেখুন, যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া খুব সোজা, কিন্তু যে নিজের থেকে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া খুব শক্ত। শিবু ইচ্ছে করে হারিয়ে গেছে? হ্যাঁ, আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে। এসেছিলাম শিবুর জীবনে কিছুটা আনন্দ ফিরিয়ে দিতে, পুরনো দিনের ভালোবাসার একটু ছোঁয়া পেতে, রবি, সোনা, লতাকে নিয়ে না পাওয়া একটা পরিবারের স্বাদ পেতে। কিন্তু কি হলো, কি হলো কিংসু? সব তো লন্ডভন্ড হয়ে গেল। শঙ্কর কাকু, আপনার কাছেই তো শিখেছি যে এইসবের নামই তো জীবন, এইসবের মানেই তো এগিয়ে চলা। জানি না কি বলেছি, কিন্তু সব তো মিথ্যে হয়ে গেল। শিবু শিবু আমাকে না বলে চলে গেল, ওইটা তো মরেই গেল। আর আমি এখনো বেঁচে আছি, এখনো বেঁচে আছি কেন? শান্ত হন শঙ্কর কাকু, শান্ত হন। আচ্ছা, আপনি এরকম ভেঙে পড়লে মাসিমার কি হবে ভেবে দেখেছেন? মানে শিবানী গুহকে তো আজ না হোক কাল ঠিক খুঁজে পাবই। রবি কি আমার জন্য মরে গেল? না, তাই তো সবাই বলছে। ইয়েস কিংসুক, আই এম দ্য কালপ্রিট। আমি দোষী, আমাকে অ্যারেস্ট করো, আমার বিচার হোক। আদালতে আমি বলবো যে হ্যাঁ হ্যাঁ আমি রবিকে মেরেছি। আচ্ছা, কি হচ্ছে কি শঙ্কর কাকু এসব? না না, আমি কিন্তু এবার সত্যি সত্যি রাগ করবো। লতা মা আমার সঙ্গে কথা বলবে না। শিবু হারিয়ে গেল, রবি হারিয়ে গেল। হারাবার কথা তো আমার, শিবুর নয়, রবির নয়। উফ, কোথাকার একটা উটকো লোক এসে সব কিছু নষ্ট করে দিল। আপনি বসুন, বসুন, আপনি বসুন এখানে। অভিশপ্ত, কার্সড। আমার ভাগ্যটাই যে অভিশপ্ত কিংসুক। শঙ্কর কাকু, আপনার মতো আমারও হাজার আফসোস এই বুকটা জুড়ে রয়ে গেছে। আমারও মাঝে মাঝে খুব চিৎকার করে গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করে, আচ্ছা আচ্ছা, এই পৃথিবীতে কোথাও কি এতটুকু ভালো কিছু ঘটছে না? ঘটছে,
ভালো কিছু নিশ্চয়ই ঘটছে কিংসু, কিন্তু সেটা নদীর অন্য দিকে, আমাদের দিকে নয়। শঙ্কর কাকু, সীমাকে তো ছেড়ে দিলাম এই ভেবেই যে ও অংশুমানের সঙ্গে ভালো থাকবে। ভালো নেই মা আমার। কিংসুক, ভুলে যাও, সব কিছু ভুলে যাও। সীমা, ভালোবাসা সব ভুলে যাও। ভুলে যাওয়াতেই তো শান্তি। হ্যাঁ, কিন্তু আপনি কি ভুলতে পারছেন সবকিছু? না, পারছি না। আর পারছি না বলেই তো এত জ্বালা বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাই বেড়ান শঙ্কর কাকু, কিন্তু শহর ছেড়ে পালাবেন না। একদিন যেমন পালিয়েছিলেন রামপুর থেকে। শহর ছাড়বেন না। শিবানী গুহ ফিরবে। আমিও কিন্তু ছাড়িনি। মা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই তো দিয়েছি। হ্যাঁ রে, দিয়া আর লতা কেমন আছে? লতা লতা তো একদম পাথর হয়ে গেছে। বসেও না, কাঁদেও না। আমি ভাবলাম হয়তো গেল বেচারি। কে? লতা। লতার শাশুড়ি খেল দেখালেন বটে। খেল দেখালো মানে? ছোটবেলায় ওনার সঙ্গে বোধহয় শঙ্কর কাকুর বাপ ভালোবাসা ছিল। রাজ্যের ফ্যামিলির মধ্যে টেনে এনে। কথাটা শেষ কর খোকা। দেখো মা, যে বয়সে যা, এতটা বাড়াবাড়ি, সারাক্ষণ খালি রোহিত রোহিত আর শঙ্কর কাকু। ইয়ে, তোর কি আর টোস্ট লাগবে? তুমি মা, সংসারের সমস্ত দায়িত্ব তোমার। তুমি এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ সেই কথাটা বাড়ির লোককে জানাবে না? বাড়ির লোকে তো চিন্তা হবেই। কথাটা উনি শঙ্কর কাকুকেও জানাতে পারতেন। আর শঙ্কর কাকুও দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন। উনিও ভালো নেই, কিন্তু কোথায় যাচ্ছেন এই কথাটা অন্তত শঙ্কর কাকুকে বলে যেতে পারতেন শিবানী গুহ। মাসিমা কাকিমা না বলতে পারিস, অন্তত মিসেস গুহ বল। ভীমরতি মা, ভীমরতি। নিহাত সোনালি ফিরে এসছে, নইলে ওইটুকু বাচ্চা নিয়ে লতা কি করতে বলো তো? লতার উপর তোর এত দরদ কেন বলতো? মা, একজন বুড়ি মানুষ বাড়িতে কাউকে কিছু না বলে চলে গেল। কই, সে কথা তো একবারও বলছিস না। এটা কিন্তু তুমি ঠিক বলছো না মা। ঠিকই বলছি, তখন থেকে শুধু লতা লতা করে যাচ্ছিস। লতা আমার পরিচিত, ভালো গান করে, একজন ভালো মানুষ, ব্যাস। খুব যে শিবানী গুহর তরফদারি করছো। খোকা, নিজে ছেলে যে মারা গেছে সে খবরটা ওনাকে দেওয়া যায় না, আর এখন উনি অজ্ঞাতবাসে গেছেন। দেখো মা, রবি গুহ তার মাকে যথেষ্টই ভালোবাসত। এমন তো নয় যে ছেলের অত্যাচারে মা সংসার ছেড়ে চলে গেছে। বুড়ি মাকে বুঝতে না পারাটাও এক রকমের অত্যাচার। বুড়ি মা? লতা শাশুড়ি? ভদ্রভাবে কথা বল। পুরনো প্রেমিককে পেয়ে ওনার সাজগোজি তো বদলে গেছিল। খোকা, কে বুড়ি মা? সব ভাইয়ের কালঘাম ছুটিয়ে দিচ্ছে। আমি তোকে এই শিক্ষা দিয়েছি? তুই না সমাজের একজন প্রতিষ্ঠিত ডাক্তার, এইভাবে কথা বলে চলেছিস? কেন আমার মুখ খোলাচ্ছ মা? আমি তো নিজে থেকে কিছু বলতে যাইনি। দেখো, লতার শাশুড়ি বাড়ি ছেড়ে চলে গেছেন কাউকে কিছু না বলে, বেশ করেছেন। সবাই ভাবছেন ওনার জন্য এটা ঠিক কাজ। আর রবি মারা গেছে ওনার সঙ্গে ঝগড়া করতে করতে, তাও ঠিক। যে ছেলে মাকে উদ্দেশ্য করে থুতু ফেলে সে মায়ের চলে যাওয়াই উচিত। মার সাথে ঝগড়া করতে করতে রবি থুতু ফেলেনি? মা, দেখি বিমলা আবার ডালটা বসালো কিনা। মা হঠাৎ এমন করে বললো?
স্পেলিং করো। SIGHED। মা জানো, পিপিকে আমি ইংলিশ পোয়েমটা দিয়ে দিয়েছি আর একদম মুখস্থ। ধরো ধরো। আজ নয়, কাল। কেন? এখন ধরো। আমাকে বেরোতে হবে সোনা, ফাংশন আছে। এ মা, কাল রাত্রেই তো বেরোলে, এখনো আবার? আমার ফাংশনগুলো যে রাত্রি হয় মা। রোজ রাতে বেরোনোটা ঠিক নয় বৌদি, তাছাড়া এটা তো ভালোও দেখায় না। এটা যে ভালো দেখায় না সেটা কে ডিসাইড করবে? তুই। মা, তুমি এরকম ফাইট শাড়ি পরবে না। দিয়া, না, মাকে বিচ্ছিরি দেখাবে।